আমরা কি করি, টাকা ঠিকই ইনকাম করি কিন্তু টাকাটা রাখতে পারি না। কি এমনটি হয় না আপনাদেরকে? টাকা ইনকাম করতেছেন যে ভাই টাকা আমার কেন থাকে না, আসলে টাকাটা কোন পাশে চলে যায় আমি নিজেও তো জানি না। ইনকাম তো ঠিকই হচ্ছে, ইনকাম হচ্ছে, কিন্তু টাকাটা কেন থাকে না? ভালো ইনকাম করতেছে। আবার কেউ আছে যে মসজিদের ইমাম সাহেব ৩,০০০ টাকা বেতনের চাকরি করে, ওরে আবার পরিবারটা ভালো চলে, আর আপনি টাকা ইনকাম করতেছেন, টাকা আপনার থাকতেছে না। এর পিছনের মূল রহস্যটা কি, এটা বুঝতে হবে। তো আজকের ট্রেনিংটা এটার জন্য যে আমরা দেখবো যে মানি ম্যানেজমেন্টটা কিভাবে করতে হয় আপনাকে। আমার একটা কি, যে আপনার যে ইনকামটা আপনি করতেছেন এইটাকে ৬টি জারে বিভক্ত করতে হবে। কয়টি জারে? ৬টি জারে। যদিও বা ট্রেনিংটা ডিএস প্লাস ট্রেনিং, তো তারপরেও আমি আপনাদেরকে জানাচ্ছি, কারণ ইনকাম তো আমরা করি, সবাই করতেছি না, তারপরেও আমাদের একটা মানি ম্যানেজমেন্টের একটা প্রয়োজন আছে। টাকাটা কোন কোন খাতে আমরা বিনিয়োগ করবো এটা কিন্তু জানা আমাদের দরকার আছে। কি আছে না নাই? আসেন আমরা একটু দেখি। যদি আমরা দেখি প্রথম জার, কি জার? প্রথম জার কি বলতেছে? প্রথম জারে আপনি যে ইনকামটা করছেন, এই ইনকামটা ৫৫% টাকা আপনার এই খাতগুলোতে বিনিয়োগ করতে হবে। কি? যেমন আপনার একটা কি ভালো খাবার, ভালো বাড়িতে একটা থাকবেন, হ্যাঁ, তারপর দেখা যাচ্ছে আপনার একটা যে বা মোটর সাইকেল কিংবা হচ্ছে আপনার একটা ৪ চাকার গাড়ি ইউজ করতেছেন, তাহলে টোটাল আপনার খাওয়া দাওয়া, বাড়ি এবং নিজের চলাচলের জন্য আপনার ৫৫% টাকা আপনার ওই খাতে রাখতে হবে। আপনার ইনকাম যেটাই হোক না কেন, আপনার যে ইনকামটা হোক না কেন, যেমন এই মাসে আমার এত ইনকাম, তাহলে ৫৫% টাকা আমার ওই খাতে যাবে। কি আমি কি বুঝাতে পারছি? এটা কোন জার? কোন জার? কোন জার? প্রথম জার। প্রথম জারে আমরা ওই টাকাটা রাখবো। এখন দ্বিতীয় জারে যদি আমরা দেখি, দ্বিতীয় জারে আমাদের বিনোদনে রাখতে হবে 10% টাকা। কোথায় রাখতে হবে? বিনোদনে। কত পার্সেন্ট টাকা? যেমন আপনি ঘুরতে যাবেন স্বপ্নপুরীতে, এখানে কিছু লিডারের ছবি দেওয়া আছে, আলহামদুলিল্লাহ তার মধ্যে 2টা লিডার আমাদের সাথেই আছে। জোরে করে তালি হবে লিডারদের জন্য। তাহলে 10% টাকাটা বরাদ্দ থাকবে কাদের জন্য বলেন তো? হ্যাঁ, বিনোদনের জন্য। যেমন এই যে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবেন, কক্সবাজার, তারপরে কি মালয়েশিয়া, জাপান, কাতার, নাকি ঘুরবেন, বিভিন্ন জায়গায় ঘুরবেন। এই ক্ষেত্রে আপনাকে বিনিয়োগ করতে হবে কত পার্সেন্ট? কত পার্সেন্ট? 10%। ওই যে টাকা, মূল টাকাটা থেকে 100%-এর মধ্যে আপনি কোন কোন, তাতে কিন্তু আপনার পরিবারে কিন্তু চলে আসবে, অভাব চলে আসবে। আর এই জিনিসগুলো যদি আপনি না জানেন, মানি ম্যানেজমেন্টটা যদি আমি না শিখি, তাহলে কিন্তু আপনার আমার কি সংসারে অশান্তি। টাকা ইনকাম করবেন, বাট টাকাটা আপনি রাখতে পারবেন না। টাকা অনেক ইনকাম করবেন, টাকাটা রাখতে পারবেন না। কি আমরা কি আসি? তাহলে প্রথম জার, দ্বিতীয় জার। প্রথম জারে 55% টাকা, দ্বিতীয় জারে কত পার্সেন্ট? এই যে বিনোদনের জন্য কত পার্সেন্ট? 10%। যদিও বা আমার সময় অনেক কম। তৃতীয় জার, তৃতীয় জারে অর্থনৈতিক স্বাধীনতার জন্য আপনাকে রাখতে হবে কত পার্সেন্ট টাকা? আপনার টিম চালানোর জন্য খরচ করুন, এবং প্যাসিভ ইনকামের জন্য আপনাকে ব্যয় করতে হবে, রয়্যালিটি ইনকামের জন্য। আপনি একটা রয়্যালিটি যে ইনকাম করবেন, এখানে কিছু ব্যয় আছে না নাই? টিমকে নিয়ে একটু মিষ্টি মিষ্টান্ন খাওয়া, বিভিন্ন জায়গায় কি তাদের একটা খরচ টরচ আছে না? খরচ আছে না একটু? তার মানে আপনি একটা প্যাসিভ ইনকাম করতেছেন, এই প্যাসিভ ইনকামের পিছনে আপনার কিছু ব্যয় যাবে, সেটাকে রাখতে হবে কত পার্সেন্ট টাকা? 10% টাকা। মানে 10% টাকা আপনার রাখতে হবে টিমকে নেতৃত্ব দেওয়ার জন্য। কি আমরা কি আসি? পুরো টিমকে নেতৃত্ব দেওয়ার জন্য। এটা না হলে কিন্তু আপনার হবে না, এর বেশি ব্যয়ও আপনাকে করা যাবে না, তাহলে আপনি দেউলিয়া হয়ে যাবেন। মানে আপনাকে হিসাব করে খরচ করতে হবে, বুঝতে পেরেছেন? তাহলে হবে। চতুর্থ জারে যেটা দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য রাখতে হবে 10%। এ টাকাতে হাত দেওয়া যাবে না। কি দেওয়া যাবে না? কম রাখেন, আপনার ইনকামের 10% রাখতে হবে কিসে বলেন তো? দীর্ঘমেয়াদী একটা সঞ্চয় আপনাকে রাখতে হবে। কি আমি কি বুঝাইতে পারছি? তাহলে এইভাবে যদি আমরা দেখা যায় যে চতুর্থ জার। এবারে দেখেন পঞ্চম জার আমাদের কি বলতেছে? ডোনেশনে রাখতে হবে 5% টাকা। মসজিদের দান খরচ করবেন না নাকি? আরে দান খরচ করা লাগবে না, আপনার ওই যে টাকাটা আপনি পান ওখান থেকে ডোনেশন, অর্থাৎ কিন্তু অনেক টাকা বরাদ্দ করছে। এবার 5% টাকা কিন্তু উনি দিয়ে দিছে। যত টাকা 5% হয়, 5% আমি দেখেছি 5% সেও মনে হয় বেশি টাকা দিয়ে ফেলছে ডোনেশনে। না, আমাদের বেশি টাকাও আবার দেওয়া যাবে না, কারণ 5-এর বাহিরে নয়। এগুলো আমাদেরকে ভাবতে হবে। কিন্তু আপনার এখন আপনি কি করছেন, যদি আপনি 10% দেন, তাহলে অবশ্যই আপনার ওই যে যেখানে 55 ওখান থেকে হয় 5 বের হবে, নতুবা এদিকে যেখান থেকে আপনার কি টাকাটা সঞ্চয় ছিল ওখান থেকে হয়তো বা 5 বের হবে।
আমি কি বুঝাতে পারছি? অতএব কোনো পার্সেন্টেজ আপনাকে এখানে মসজিদ নির্মাণে আপনার ডোনেশন দিতে হবে, কি দিতে হবে কি না? বন্ধুরা একটা উৎসব করতেছে, আপনার কাছে একটা চাঁদা দাবি করছে, বন্ধু তো তোমাকে দিতে হবে, কেলে দেওয়া লাগবে না? দেওয়া লাগবে, এটাই বাস্তব। তাই এটাতে আমরা কত পার্সেন্ট দিব বলেন তো? কত পার্সেন্ট? 5%। এবার আসেন, এটা কততম জার? কততম? ষষ্ঠতম জার। এটাই তো শেষ জার নাকি? শিক্ষা এবং দক্ষতার জন্য এই জিনিসটাতে একটু আমরা আসি। এটাতে 10% টাকা বরাদ্দ করতে হবে। আপনি ট্রেনিং করবেন, আজকে ট্রেনিং, আরে যাতায়াত করতে তো 200 টাকা যায়, কেমনে ট্রেনিংয়ে যাই না, আপনাকে ট্রেনিং এর পিছনেও 10% টাকা, কারণ আপনি যদি না শেখেন, শিক্ষা অর্জন না করেন, দক্ষতা যদি অর্জন না করেন, তাহলে কেমনে আপনি নেটওয়ার্ক মার্কেটিং শিখবেন, কিভাবে সেলস বাড়াবেন, কিভাবে আপনি প্রসপেক্টিং লিস্ট করবেন, কিভাবে ইনভাইটেশন করবেন, কিভাবে ক্লোজিং দিবেন, কিভাবে ফলো আপ দিবেন, কিভাবে লিডারশিপ গ্রো করবেন, এগুলো যদি আপনি না করেন, 10% টাকা যদি ওখানে বরাদ্দ না করেন, তাহলে আপনি কিভাবে শিখবেন? আমরা কি আসি? তাহলে এটা আপনাদেরকে শিখতে হবে। এই জন্য আমরা এই 5 নম্বর জার শিক্ষা এবং দক্ষতাকে কত পার্সেন্ট রাখবো? কত পার্সেন্ট? 10%। এই 6টি জার যদি আমরা ভালোভাবে মানতে পারি, ইনশাল্লাহ আপনার আমার একটা জায়গায় কি যাবো আমরা ইনশাল্লাহ।